নমস্কার, কেমন আছেন সবাই? হুম, শুরু করো। সকলকে খাবার সামনে নিয়ে এতক্ষণ বসে থাকছি। সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি ভালো মোটামুটি। তো এত খাবার রান্না করে খাওয়াই, তাও যদি ভালো না থাকো তাহলে মোটামুটি ভালো বললে খারাপ দেখা যায় না? খুব ভালো আছি আমরা, একবারে ইয়ার উপরে আর ভালো নেই। মাথা দেয়ালে ঠেকে গেছে গা, মানুষের পিঠ দেয়ালে ঠেকে আমার মাথা দেয়ালে ঠেকে গেছে গা। ওই যে ভালো অনেকে থাকতে আছে এমন ভাবে প্রশংসা করে যে টিটকারি মনে হয়, সে টিটকারি এমন মনে ভাবে হয়। প্রশংসা করে টিটকারি মনে হয়। না না না, টিটকারি না, এটা সত্যি আজকে কথা। কি কি রান্না করছি বলি। তো আজকে রান্না করা হয়েছে পাট শাক ভাজা। তিতাই গো, মিষ্টি না, আমি খেয়ে দেখছি, বুঝছো? তাহলে ঠিক আছে, তিতা তাহলে আছে। বেটা ঠিক আছে। তিতা না? হুম। হ্যাঁ। তো প্রত্যেকবারের মতো এইবার ইনি রান্না করছে এই যে এটা, পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ। হ্যাঁ, আর বাকি সব আমার নিজের হাতে না, রান্না করা। আরেকটা আছে, মিছা কথা কইলে কে পার্সেলটি শুরু করছো। কি রান্না এটা কে করছো? রান্না করছে? ও, আমি তো ভুলে গেছি। হুম, দেখছেন, আমি কিন্তু মানুষটা বেশি সুবিধার না। তাহলে এই যে যে আম রান্না করছে উনি, ঠিক সুযোগ আছে। পাইলে খালি নিজের প্রশংসা তারপর করে। পাট শাক ভাজি, এটা হয়েছে একদম ছোট মাছের চচ্চড়ি, মাছ দেখা যাবে না, আলু দিয়ে করছি। এই যে এই মাছের হ্যাঁ, ভাজা, এই মাছের চচ্চড়ি। চচ্চড়ি, হ্যাঁ। এটা হলো কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ চান্দা দিয়ে মাছ, ভাজি করছি। চান্দা মাছ ছিলেন আপনারা? চান্দা মাছ না, এখানে পাঁচমিশালি মাছ ছিল। চান্দা মাছ, এই যে আমার হাতে যেটা, এটা চান্দা মাছ ছোট। ওই যে ওইটা হচ্ছে মুসুরের ডাল, পাতলা মুসুরের এটা ডাল। হ্যাঁ, এটা হচ্ছে, মুসুরির এটা ডাল, কি বলতো? এটা দিয়ে মশারি টানানো যাবে। হ্যাঁ, মুসুরের ডাল। ওটা মাংস, মাংস তো বুঝলাম, কিসের মাংস বলো? ছাগলের মাংস। তুমি আনছো মানে খাসির মাংস আনছো না ছাগলের মাংস আনছো, আমি কি ওই এক জানি? কথাই। এটা হচ্ছে কচু আলু দিয়ে রান্না করছে এই দিয়া, বড় মাছ দিয়ে। খাওয়া দাওয়া শুরু করি, তারপরে বড় কথা মাছ বলে দাও। কিরকম বড় মাছ? দিয়ে দেয় অনেক বড় মাছ, উঠে থেকে ভেঙে দেবো থেকে। বেশি যেটা মাছ ভাঙবো ওটা তুমি খাইবে। বেশি মাছ ধরে রাখলে ধরা খাবো। তুমি এর আগের বার কবে জানি নাকি কাল আগের দিন রান্না করবার যে ই করছিলা, কি করছি? কি জানি একটা কাজ করছিলা। যাই করছিলাম ভালোই করছিলাম। কাঁচা মরিচ দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজি খেতে অনেক আরেকটা জিনিস আছে পাট শাক ভাজি করতে, সেটা তো তুমি তো করবে না। পছন্দ। না, তো মরিচ বাটা দিয়ে, হুম, শুকনো মরিচ বাটা দিয়ে একটু একটু ভরে ভরে খাইতে। কাঁচা মরিচ বাটা দিয়ে। শুকনো মরিচ বাটা স্বাদ লাগে। মরিচটা জ্বালা আছে গো, ঝাঁজ। পাট শাক কেমন হয়েছে? একটা করে খাইবে, একটা করে করবে কেমন হয়েছে, ঠিক আছে? পাট শাকটা একটু তেল লাগতো। খাও। কি জানি একটা কম কম লাগবে না, কিন্তু তোমার খারাপ হয়নি একবারে, কিন্তু শাকের জাতটা বেশি ভালো লাগে না। লবণ কম হয়েছে। একটু পাতাটা কচি হলে ভালো লাগে, তাই না? একটু শক্ত। হুম, এখনকার শাক কচি হয় না। কারণ পাট পান বুড়ো হয়ে গেছে। হুম, পাওয়া যায় তাই বেশি। এখনকার শাক খাওয়ার সিস্টেম কি? মরিচ বাটা দিয়ে, বুঝছো? এই সময়টাতে শাক মরিচ বাটা দিয়ে খায় সবাই। আর একটু না তোমার আর একটু ঝুড়ি ঝুড়ি করে কাটে, তারপর মরিচ বাটে, তারপরে খায়। এত সুস্বাদু লাগবো না, কম কমই খাও। যে সিজন যেটা সেটা খাইতো কম কমই খাম, কিন্তু তুমি যে পাটা কিনে দিয়ে রাখছো আমারে, ওই পাটা উজা করতে পুতাই উষা করে না, পাটা তো দূরের কথা। 2 দিন লাগবে ওই পাটা উজা করতে। আমি তো তোমার অনেক শক্তিশালী মনে করে আনছিলাম, মানে তুমি দুর্বল। তোমার বিয়ে করার না চালিয়ে দিকে। উগান্ডা দিকে হ্যাঁ, একটা লম্বা আসলে কি ফিগার একজন, তাই না? সেরকম মতো। আমি কিন্তু করি নাই। তার মানে কি? না না, আফ্রিকার মানুষদের গঠন এরকম। তার মানে সে বুঝাতে চাইতেছে যে না, আমার বিয়ে করে সে ভুল করছে। তার মনে মনে বাসনা ছিল ওইরকম একটা মেয়ে বিয়ে করার, কিন্তু পারে নাই। আমাদের ওরা বিয়ে করবে কোন দুঃখে? তো মিলবো না। ইটিং শো করবার নিয়ে বিয়ে করতো। যেমন তুমি করছো না। হুম, কথা আছে না, ভালো যার সাথে যে থাকে তার চরিত্র তার ভিতরে আসে।
তুমি তো ইটিং শো করো, তোমার নাকি থাকে তো না, আমার ইটিং শো করা লাগে। আর তুমি কবে তোমার করার দরকার কি, করো না। না করলো, তুমি না করলে আমার বিয়ে না। তা তো বই না, আমি না করলে মানুষ বকা দিব ঘরে। টাকা দিবেন না গেলে আর তোমার তো বকা দেওয়ার না, তোমার তো না। ভালো লাগে মানুষের। কিন্তু বকা দেওয়ার জন্য একজন দরকার। না, অনেকেই বলে যে একা একা করে না দুজনে করে। আর একটা ছোট মাছ ভাজি, এটা আমার এটা যে পছন্দ। ওনার পছন্দ। মাছ সেদিন আনছে, ওই দিন থেকেই আমার বলছে যে মাছ ভাজি খাইবো, কিন্তু আমি ওই দিনকে করছিলাম, চটচড়ি করছিলাম। চরচড়ি খাইছো আর এটা খাও, কত ডিফারেন্স। তো আজকে যদি এটা না করি তাহলে খবর আছে আমার। সকালবেলাও কইছে আমার একবার, এই আমার ওই মাছটা ভাজি দিলা না। আমি আনছি ওই উদ্দেশ্যে, ওটা যদি না খাই তাহলে এই মাছটা কাটতে আবার কতটুকু সময় লাগছে, এই মাছটা এত ছোট ছোট ছিল, অনেক একদম এই টুকটুক মাছ। কারণ পেট গাল দিবে। তুমি গালতা পেট, আরে যার কাছ থেকে যাই করছে, পেট কি গালা কি কাজ না। কয়েকদিন মনে করেন পেট গাল বের না অন্য করে গেলে দেখো পুরো মাছই গলে দেবো গা। তার তো বিক্রি করা দরকার, হ্যাঁ কিছু করে খালি বিক্রি করবো সব দেখে থাকে, মোটামুটি। খাইবে না তুমি। ঘ্রাণ সলিড, খারাপ না। আমার কাছে খুব স্বাদ লাগতেছে। তাহলে ভালো। তুমি তো খাওয়ার জন্যই আনছো, তোমার ভালো লাগাটা দরকার। এটা যে একবার মুখে দিব হ্যাঁ কেউ ভালো লাগছে। তাহলে মাছ ভাজা ভালো হয়েছে। 10-এ কত দিবে? এটা 10-এ 9 পেবে এটা। আর পাট শাক 6-5 ভালো করে কও। 5 ঠিক আছে। ফোন করেন না। লেবুর খোসা মাঝে মাঝে কামড় দিলে না ভালো লাগে, খুব সুন্দর ফ্লেভার আছে। আমাকে বিনয় শিখেছে এটা না? আমি তো দেখি না। না না, বিনয় 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 অনেক খাইছে যে বলে যে দালালি এমনি খাবে, তারপর থেকে আমি মাঝে মাঝে খাই। আমি এটা খাইছি কোন সময় থেকে, যখন আমার যক্ষা প্রথম ধরা পড়ে না, কিন্তু ভিতরে যক্ষা ছিল, তখন খাইতে ভালো লাগতো না, তখন লেবুর খোসা কামড়ে খাইতাম, লেবু চিপড়ে চিপড়ে খাইতাম। এত মুখে রুচি, এত খারাপ অবস্থা ছিল। তখন আমি ভাবছিলাম ঠান্ডা লাগছে এর জন্য, কিন্তু ভিতরে যে এই অবস্থা জানা ছিল না। তোমার কি যে অবস্থা হয়েছে, আগের দিন থাকলে তুমি একটা বিয়ে করা, তাই উগান্ডা থেকে একটা আমার মায় দেখে আমার কিন্তু ওরা দেখে ডর করে, ডরের কিছু নেই, ভগবান যা করার করবো। আরে তুমি উগান্ডা থেকে আনবার চাইছিলে, কিন্তু আনতে পারলাম না। কি দরকার আছে আমার চিকিৎসা করার? নিয়ে তুলাম একটু বেখানে। খাও, খাই পালে খাও। এটা রাখুন না, এটা খেয়ে শেষ করলাম। এটাও একটা বিখ্যাত খাবার আমাদের। এগুলো আগের মতো টেস্ট হয় না, মাঝে মাঝে হয়। ছোটবেলায় এটা যখন রাঁধতো, হাই রে স্বাদ লাগতো। আমি কিন্তু এটা এই তোমাকে বাসায় খাওয়া শিখছি আমি। তুমি তাহলে আগেরটা খাবি না। এটার মধ্যে মনে করো দিত, বেগুনে ফেলা দিত কয়েকটা, আর মাছটা একটু বড় থাকতো। আবার এটা ডিম দেওয়া কিন্তু স্বাদ লাগে, ডিম অমলেট করে সেই স্বাদ লাগে। আমি ওইটা ডিম দেখো। দিয়ে খাইছি, করবো না একদিন। খুব স্বাদ। আমি ডিম দিয়ে খাইছি, কিন্তু ছোট মাছ দেখে নাই। ছোটবেলায় আমরা খাইতাম এটা, এই ছোট মাছ দিয়ে আমি অনেক শিখছি স্বাদ ওই যে লাগতো, শাশুড়ি মার কাছ থেকে, রান্না প্লাস খাওয়া। এটা অনেক স্বাদ। ছোটবেলায় খুব খাইতে ইচ্ছা করতো, কিন্তু বেশি একটা হইতো না, রান্না এক করতে না। তরকারি তার খাওয়া যেত না। শাক করলা ভাজি না তো খাওয়ানি না, তো ডাল অন্য তরকারি খেয়ে গেলে এটা তো ভাগ কমে যেত না। তরকারি খাই এটা দিয়ে খাই। ভালো হয়েছে তো,
ভালো আছে না? একটু লবণ বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, আবার দুবার গরম করছে না, আরো এটা গেছে। সরষের তেলের গ্রাম পাইতেছে, সরষের তেল দিচ্ছে না। সরষের তেল, হ্যাঁ সরষের তেল দিচ্ছি। সরষের তেল আনছো, তার জন্য তো সরষের তেলের গ্রাম কমে আছে। সরষের তেল দিয়ে রান্না করা লাগে। আমি তা জানি না অবশ্য। সরষের তেলে একটা ঘ্রাণ আহে। ছোট মাছটা তো অত বেশি ফ্লেভার ছিল না। আগে আমি প্রথম খেয়েছিলাম কেসকি মাছ দিয়ে। আমি খেয়েছি তখন আমার অনেক ডিশ লাগতো, এত স্বাদ লাগতো খেতে। আর কিছু না দেখা। এখন সব মাছ দিয়ে খাওয়া যায়, মলা মাছ দিয়ে খাওয়া যায়। মলা মাছ, মলা ডালা, কিসকি মাছ, এই দুইটা মাছ দিয়ে এটা খাইতে বেশি। আর মাছ না থাকলে ডিম, এইটাই দেওয়া লাগে। বাতাসি মাছ আছে না, বাতাসি মাছ দেওয়ার সাথে বাতাসি মাছ অনেকদিন ধরে খাই না একবার, মানে দামি, অনেকদিন ধরে খাই না। দামি অনেক। তাই নাকি? তাহলে আরো নাম না থাক। 600 টাকা কেজি, আনুমানে আধা কেজি। বাতাসি মাছ আগে বেশি খাওয়া মনে হতো না, এখন দাম দেখে মানে একটু খাই, অনেকদিন খাই না। দেখ সুন্দর মাছ। না কি হয়েছে, আমার যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন তো অনেক 10 বছর আগের কথা, তখন দাম ছিল না। তখন দাদা আবার প্রায়ই আনতো, বাতাসি মাছ দাদা প্রায়ই বাতাসি মাছ আনতো, খাইতাম তখন। হঠাৎ করে মাঝখানে এইসব জিনিস আনা বন্ধ হয়ে গেছে, তখন দাম অতিরিক্ত বেড়ে দাম গেছে। অতিরিক্ত বেড়ে গেছে, মাছটা পাওয়া যায় না। আজকে দেখলাম তো বাজারে যে তুমি দেখালে। আজকে যে এই সিজনই পাওয়া যায়, এই কয়দিন পরে আর পাইবে না। তখন টাটকিনি মাছ কি পাওয়া যায়, এখন পাওয়া যায় না, এখনই নেই। টাটকিনি মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে গেছে। খাওয়া হয়েছে তোমার? নাও এটা তোমার দিন না, এটা আমি নেব। নাও, বড়টা নাও, এটা ধরো একটু। আমার ছোটটা দাও। না ধর লাগবো না, তোমার ছোটটা দিন। যাও। তাই সবাই আবার আমার কই হারবো কমেন্টস করে, দেখছেন এই মহিলাটা কি বজ্জাত, আগে নিজের কথা নিয়ে সব সময় নিজের পাতে নেয়। আগে নিজের কথা নিয়ে নে তুমি। হ্যাঁ ঠিক সত্যি করলা? তো, এটা আমি কেন করলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজের পাতে আগে নিলাম, তোমার পরে দিলাম, হয়েছে হয়েছে আনি। তারপরে আবার সবচেয়ে বড়টা আমি নিলাম, তোমার ছোটটা দিলাম, আবার যে পিসের আসলটাও আমি খেয়ে হও। তোমার দিব না। আমি একবার প্যাটিসের চ্যালেঞ্জ করছিলাম না, প্রথম মুগলের প্যাটিস, খুব স্বাদ আছে ওরকম প্যাটিসটা, ওরকম আর পাই নেই। নেংকে ওটা পাওয়া যায় না। কেমন হয়েছে ওটা? আমি প্যাটিস তো বানাইছে কোম্পানি বানাইছে, ওটা তো সব একই। কয় নিজের পাতে বেছে বেছে নিল আর বুড়ি খারাপ। আমি অবাক হয়ে গেলাম গা, যে ধরেন বাজারে যে সিঙ্গারা গুলো বেছে, আমি 5টা সিঙ্গারা কিনে নিলাম, আমি 2টা নিলাম, ওটা কি বেছে নেওয়া যায়? সিঙ্গারা কি বাঁচান যায়? ওটা তো বাঁচার কিছু নেই। এমন পাবলিক আছে ওটারও করবো, ওইটা বেছে নিছি, ঠিক আছে? ওটা তো একই জিনিস, তাই না? এটা তো এক জিনিস না, আমি তোমার ঠকালাম না। খুব টাকাইছ, জিতে খালি হরগে যাবো। এটা রান্না করছি মুখি কচু দিয়া, কচুর ছড়া আর কি, অনেকে বলে গাটি কচু। তার একটা স্বাদ আছে, ইলিশ মাছের বেশি স্বাদ হতো, কিন্তু তাও স্বাদ হচ্ছে। ভালো হয়েছে। কত দিবে? 10-এ? স্বাদ। আমি ভাবছি 10 দিবে, এত অবসাদ হয়নি। ইলিশ মাছের স্বাদ 10 হতো। তাহলে আমার দোষ না, তোমার দোষ না। তাহলে তোমার দোষ, তুমি বাজার করো নাই, তুমি আবার 2 হাতে রাখো কিছু নাম্বার। এই পিসটা আমার কাছে খুব ভালো লাগে, এটা লেজের। জাজেরা যে নাম্বার কম দেয় না, সেই জাজ ভালো হয় না। এই যে দেখেন মাছটা সেই, আমরা যদি বেশি দেই কেউ বুঝে না, বুঝে এই জন্য ওকে বুঝতে হইলে কম নাম্বার দিতে হবে। আমি খাওয়ার সময় আমার দেহা কাটা ফেলাই মুখ দিয়ে, এটা ভালো এটা দেখে অনেকে বলবো এ কেমন মানুষ, এ কোন জাতের, 2 হাত দিয়ে খায়। 10টা সাজাতে অস্ট্রেলিয়া নামে। হাইব্রিড মানুষ সামনে। ও মাশাআল্লাহ, শাল আশা হয়েছে। মাছটা অনেক বড় ছিল। এই মাছটা কে আনছে জানো তুমি? আমার শ্বশুর আছে। তোমার শ্বশুর রান্না মাছ খাও তুমি?
বাবা ছিল না বাসায়, বাবা আমাকে বাজার করে খাওয়াইছে, মাছ আনছিল। এই মাছ কিনে তো বাবা ঠকছিল। আমার এই মাছটা খুব ভালো লাগে। কি জানি মাছ এটা কয়, সিলভার কাপ। আমার কাছে এই মাছটা ভালো লাগে, কাতলা রুই মাছ আছে তো। মাঝখানে মাছটা উঠে গেছে আমরা, এখন আবার চলে না। আবার হাইব্রিড হয়েছে একবার বড় হয়, ছোটটাও না হয় নাকি, আগে ছোট হয়তো, ছোটটাও দেখতে সুন্দর আছে সাধারণত। ছোটটা ভালো না, এটা খাই না, এটা বড়টা ভালো। আগে এবং বাবা আনতো ছোট ছোট চাল, এত কাটা থাকতো, প্রচুর কাটা, খাওয়া যেত না। আমার মনে হচ্ছে তুমি বড় হইলে ভালো রাধে নিবে। কদিন পরে চুল পাকবো, আমি তো ছোট হয়ে গেছি। কি যে কষ্ট হয় আমি রান্না করে খাওয়া, এটার প্রশংসা করতে। চাইতে তো কইলে বড় হইলে ভালো রাধে নিতে পারবো। দেখ আমার রাঁধুনো না না রাঁধুনো মার গেলে বারবার রেঁধে রেঁধে খাওয়াবো তোমার কথা না। ইয়ার নেগে মনে হয় তুমি খারাপ করে রান্না করো। একদিন পরে বুঝছো আমার মনে হইতাছে আমি কাঁকরোল ভাত বসেছিলাম, কিন্তু মন নেই। কি যে ভাল লাগে আর কাঁকড়োর ভাজা, প্রতিদিনই খাই পারছে। খাওয়া তো ধীরে ধীরে পরিপূর্ণ হইতেছে একবারে খারাপ। মাছের আরো চাপাই দিবেন, এটা সাহস পেন আমি কেমন তোমার এই কাঁকড়া খাইতে যা স্বাদ লাগবো খেবে না। সাইডে দিই। হুম আসলে তো সেই একটা মজার কথা কই তোমারে, তোমার কোনদিন কই নেই কথাটা, কমু আর এখানে তো কাম না দর্শক বলছি। হ্যাঁ দর্শক তো কমু। আমার বিয়ে সম্পর্কিত কথা আর কি। হাঁস পাওয়ার শুনলে পরে বাবা তোমার এত শরম আছে। আমার যে প্রথমবার একদম প্রথম যেদিন দেখতে গেছিল, তখন তো দেখছিল তোমার মামার বাড়ি, তখন তোমার দাদু বয়স আসছিল, মানে ইয়াং আসছিল। আর এই তোমার বাবা তোমার মা আসছিল, দেখতে গেছিল, তুমি আসলে অনেক আগে। ঠিক আছে, তখন ক্লাস 8-এ পড়তাম আমি, 8-এ নেই না 7-এ পড়তাম। অনেক আগে একবার দেখছিল, তারপর অনেকদিন পরে আবার যখন কেউ খুঁজা খাইজা পায় না আশেপাশে, তারপরে আবার আমার কাছে হয়ে গেছিল। তো দেখতে যখন গেছে, মানে আমি গেছিলাম আর কি ওনার মামার বাড়িতে, বলছিল আমাদের যাওয়ার জন্য, মানে মানে মূল উদ্দেশ্য ছিল আমাকে দেখবো আর কি। তো গেলাম, যাওয়ার পর ওনার মামার বাড়ি আবার সম্পর্কে আমাদের আত্মীয় লাগে, আবার পিসির ননদ বিয়ে হয়েছে ওনার মামার সাথে, আত্মীয় আর কি। তো সেই সূত্রে আর কি আমাদের বিয়ের ব্যাপারটাও ওইখান থেকেই হয়। তো এখান থেকে আর কি আমার পিসি বলছিল যে আমার নিয়ে যাওয়ার জন্য, তো নিয়ে গেছে। তো সেই দিন ওই মুশাইগুলো যাওয়ার পর মাংস রান্না করছে, বুঝছো, পোল্ট্রি মুরগি আর কি, মাটন কারি। কিন্তু এটা শুনো, পোল্ট্রি মুরগি রান্না করছে, তো খাইতে দিছে। আর দেখে আর নেবে না, ঠিক আছে, খাইতে দিছে। তারপরে এখানে খাইতে বসছি, আমার প্লেটে একটা হাড্ডি পড়ছে, মানে হাড্ডিটা কিরকম, পোল্ট্রি মুরগির কিছু কিছু হাড্ডি দেখবেন সাদা সাদা অংশ থাকে, যেটা খাইতে খুবই মজা, কসকস করে আওয়াজ করে, ঠিক আছে। এবার ডাল দেখাও না, খাওয়ানো দেখছেন আমি কত ভাত খাই, আমি কিন্তু 2 বার নিলাম। তারপর কি হয়েছে, হাড্ডি একটা পড়ছে, বুঝছেন, যে হাড্ডিটা পড়ছে এখানে আমার সামনে, আবার খাইতে পড়ছে ওনার মা। তখন আমি আসলে ও ধারণা অতভাবে করতে পারি না, কিন্তু শুনছিলাম যে মানে আবার দেখবো আর কি, তার জন্য। তো অনেক ছোট ছিলাম, অনেক লজ্জা পাইছি, তো সামনাসামনি খাইতে পড়ছি, এমন লজ্জা করতেছে আমার। তো হাড্ডি একটা পড়ছে, হাড্ডির দিকে এমন লুক যাইতেছে, মানে হাড্ডিটা আমি কামড়ে কামড়ে খাইতে চাইতেছি, কিন্তু সামনে ওনার মা বসছে। এখন আমি হাড্ডিটা যে কামড়ে কামড়ে খামু, জিনিসটা কেমন দেখা যায় বলেন। এখন সে ঢাকায় থাকে, একটা ভাব আছে না, আর আমি গ্রামে থাকি, সে আমার সামনে বসছে, তুমি হাড্ডিটা কটকট করে কামড়ে কামড়ে খাই, তাহলে সে কি ভাববো। এটা কিন্তু একদম সত্যি কথা।
বানিয়ে বলতেছি না। তো উনি আমার সামনে বসে রয়েছে, মানে আমার শাশুড়ি মা। তো আমি তার একবারে সামনাসামনি বসছি। তো হাঁড়িটা আমার পাতে পড়ছে, মানে হাঁড়িটা আমি খামু কি খামু না, খামু কি খামু না, মনে মনে ভাবতেছি উনি যদি অন্যদিকে তাকাইতো তাহলে আমি একটু কামড় দিয়ে পারতাম। তা উনি অন্যদিকে তাকাইলো না। পরে লাস্টের হাঁটিটা ফালিয়ে দিলাম, ফালিয়ে দেওয়ার পরে আমার যে কি খারাপ লাগলো, মনে হলো এই হাঁটিটা আমি কামড়ে খাইতাম, ও কিন্তু খাইতে পারলাম না। জোর দাও। তবে এটা যা স্বাদ হয়েছে গো। একটু থাক, মেয়া খাইবার নি টুকে, আমি একটু নেই। সারা তো আবার মাছ খাইতে পারে না, মাংস ও একটু মাংসের ঝুল হইলে না খায়। অনেকে এইটুকু রেখে দেই, ও রাত্রে খাইব না। শুনিও, মাংস জুললে সকাল ছোটবেলায় আমরা ফেরত পাই, আমরাও কিন্তু আগে আমরা এটা করতে সাহস পেতাম না। আমার এটা মাংস খাই। এই যে টুকরা কেউ যা খাইব না। থাকতো থাকলে থাকতো, না থাকলে না থাকতো, বুঝে নেই। আগে এইটা ছিল না আমরা। মানে এরকম একটা ব্যাপার, বুঝলেন নাই? আর এখন তো মনে করেন সামনে কি এর পাতের দিকে আড্ডে এনে খাই। যে এটা খাম না দেওয়া আমার এদের আমি কামড়ে খাই। তো আসলে তখন আগের কথা মনে পড়লে, মাঝে মাঝে যখন ফ্রি টাইমে থাকি, তখন শুয়ে টুয়ে রয়েছি, তখন আগের কথা মানে মনে ভাবি, ভালোই লাগে, মজাই লাগে। ওই আগে কি দিন গেছে আর এখন কি দিন আছে। আমি তো মজা নাটক করতাম, তো এটা মনে পড়ে কিছু নেই। তখন একবার সবাই মিলে একটা দাঁত কি দাঁত জানি গেছিলাম, নাটকের সফল হন গেছে। আমার নাম বেড়ে করতো লোকটা, মানুষের পাতা থেকে আড্ডি নিবেছে, কেউ আড্ডি ফালাই না, হ্যাঁ খেলে আমার দিদি। আমি আবার মেশের পাতের দিকে চাই নাই গো, আমার পাতে যেটা পড়ছে উঠে গেছি। তাই বলে মানুষের আড্ডি খাওয়ার কথা সব মেশের কাছ থেকে নিয়ে নিয়ে আড্ডি খেয়েছে। হাড্ডি খাওয়ার মধ্যে একটা মজা আছে। যারা হাড্ডি পছন্দ করে না তারা হাড্ডি খায়। সামনে সামনে করতেছে, আমাকে বিল্ডিং এ কাজ চলতেছে, এত আওয়াজ হয় তাই না সারাদিন। যে বিল্ডিং আছে, হ্যাঁ বিল্ডিং এর কাজ চলছে, পুরো জায়গায় শান্তি নেই। ঢাকা শহরে তো পাইবে না তুমি, সব জায়গায় এরকম। গরম, প্রচন্ড গরম পড়ছে। মাংস কেমন খেলে, কত দিবে? মাংস তোমার 10-10 দিন, যদি এটা না খেয়ে দেন তাহলে এটা দেখে দেব সব, দারুণ স্বাদ হচ্ছে। তার মানে মানলা যে আমি রান্না খারাপ করি না। মাংসটা ভালো মনে হচ্ছে, তোমার 10-10 দিয়ে দিছি, নিয়ে এখন যাবো একটু। কিছু তো পেয়ে নেই। 10-10 দিয়ে দিছি, খুব স্বাদ হচ্ছে। আর কিছু স্বাদ পাও না, খালি এটাই স্বাদ পাইছ। না, সব কিছু তো স্বাদ লাগলো, লাস্ট মাছের তরকারিটা স্বাদ হচ্ছে, এটাও স্বাদ হচ্ছে, বেল তো খেলে মিনে দেখো দেখাও, খাবে না? দেখি। তুমি ভাত নিলে না কে? আমি 2বার ভাত নিলাম। সবাই বলবো দেখছেন, তোমার দরকার আছে নিশ্চয়, তার মানে আমি বেশি খাই। নিজে 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 নেব, তুমি ভাত নামলে আমি ভাত নিচ্ছি, দেখ আমি বেশি খাই। খাওয়া বেশি, তোমার পেটে বেশি খিদে। তাকে তুমি আমার চেয়ে বেশি খাবে, হ্যাঁ খাইবে তাইতে। তুমি আমার চেয়ে বড় না। বড় হলে বেশি খাই খাকমি সব কমই তো। দরকার হলে মাংস না বললে দিয়ে হারো। শোনো, মাংস আমি নেই 1 টুকরে বা 2 টুকরে, এর মধ্যে বেশি আর কোনো জায়গা নেই। অন্য কিছু কাঁচা মরিচ একটা শেষ করতে পারিনি আমি, এটা খাবো না, থাকতো। কাঁচা মাছ তো বেশি ঝাল না। কাঁচা মরিচ আমার দেখলে মানে মন থেকে ডর ডর করে, বুঝছো? ওকে কিন্তু খাইতে ভালো লাগে আবার একটু।
না হলে চলে না, 1 চামচ খাইতে আমার 3 দিন লাগে। ঝাল না হলেও আমার খেতে জোর করে। কাঁচা মরিচ দেখলে মনে ঝাল যদি হয়, ঝাল যদি হয়, মনের ভয়। দাও ডাল দাও। বাকলা খাচ্ছি নাকি কি ডাল? কি জানি তুমি নিবে না? তুমি নিবে না? নিবে হুম, তাহলে আবার কি জানি কাউকে একটা লেবু নিবা আর ডাল নিবা, শেষ। জানি মানে ওটা দেখাম খাওয়া হয়েছে অনেক বেশি, হ্যাঁ আইটেম বেশি, খাবারগুলো স্বাদ লাগছে অনেক, যার কারণে খাওয়া হয়েছে। আচ্ছা কিন্তু কোনোটা খারাপ হয় না একবারে, তাই না? খারাপ হওয়ার মতো রান্না না আজকে। কোনো আইটেম না, এবার সব আইটেম স্বাদ হচ্ছে। ডাল হলো পেট ভরার খাবার, শেষ পাতে ডাল চমক দিলে মনে করেন খাবার একদম ফুলফিল। আবার অনেক সাথে দেশে আবার আমও নিয়ে আইছে উনি, আবার অনেক দেশে আছে মনে করো যে ডালই সবার আগে খায়। ডালই সবার আগে খায়। যেমনটা নিয়ে নিই পোষাবো না গেলে। আমরা ডাল সব সময় পরে খাই, টক না লেবু এক বিশ লাগছে। তোমার লেবু নাকি ডালের মধ্যে লেবু না নিলে ভালো লাগে না ডাল খেতে। আগে করবে না, আমি তো ই করে আনিস নিয়ে আনিস। আমার যখন ইয়ে হয়েছিল, আমি কি যক্ষা ছিল, তখন আমি বাচ্চা কি খেয়ে দাম, আমি খালি ডাল আর লেবু, বেশি 2 দিন করে লেবু নিতাম, ভাত নিতাম, এই যে কটা ডাল নিয়ে খালি এইভাবে করে খালি খাইতাম, এত খারাপ অবস্থা ছিল। তো চেহারা কি হয়েছে আর তুমি দেও নাই তো? তুমি আজকাল চেহারা দেখি চেহারা নিয়ে পড়ে থাকে। চেহারা দেখলে তো বোঝা যায় অসুখটা তোমার কি পরিমাণ হয়েছে। সারাদিন এক কথা, তোমার কি চেহারা হয়েছিল গো, তোমার চেহারা এখন ঠিক হয়ে গেছে, তোমার কি চেহারা হয়েছিল। ভয় করছে দেখে বুঝো নাই। খাইবেন? হ্যাঁ ভাত না খাইলে কি সব কিন্তু আমার সমানই খেলো, তুমি পুরোটা খাইবে তো, আমি বেশি নিম না তাহলে। তুমি তো ভাত কম খাইছো। রাগ হয় না দিই কটা খেয়ে পারি না খাইলে পরে। তুমি এই খাদ্য সব নষ্ট করবা কে তাহলে? গলা পর্যন্ত উঠে গেছে খাবার। খিদেও লাগছিল, স্বাদও লাগছে, খাইছো, তাই না? তুমি কি এটা রেকর্ড দিছিলে? হুম, কু হ্যাঁ। তাহলে ঠিক আছে। ই হয়ে গেছিল, চার্জ নেই তোমার বলে। আমগুলো ভালো না খেতে, টক মিষ্টি। টক মিষ্টি আমার এই আমগুলো ভালো লাগে, টক মিষ্টি আম। বেশি মিষ্টি আম খাওয়া যায় না। মাত্র 50 টাকা কেজি আম। তোমার আম খেতে দেরি হবো, প্রচন্ড গরম, খাওয়া শেষ, এখন আর ক্যামেরার সামনে বসে থাকার ধৈর্য নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।